বাংলাদেশের জয় শুধু সময়ের অপেক্ষা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এতটা দাপট দেখাচ্ছে, পাকিস্তানের মতো দলকে একতরফা ঠেলে দিয়েছে হারের মুখে। বন্ধুগণ, বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্ট চলছে, দ্বিতীয় টেস্ট সিলেটের মাঠে। বাংলাদেশ প্রথম ইনিংসে করে 278 মাত্র। লিটন কুমার দাস যদি সেঞ্চুরি না করতো, লিটন কুমার দাসের জন্য জোরে একটা হাততালি। ওই যে 125 রান করেছে, ওই 125 রানের ব্যবধান পাকিস্তান আর শোধ করতে পারছে না। তো 278 রান খুব একটা বেশি না হলেও সেই রান করতে হিমশিম। যদিও পাকিস্তান, আমি মনে করি আজকে 232-এ যে অল আউট হয়েছে, 200-র ভেতরে অল আউট হওয়ার কথা। পাকিস্তানের 184-তে 8 উইকেট পড়ে এবং 207-এ 9 উইকেট পড়ে। তো 207 থেকে 232। সাজিদ খান দুর্দান্ত ব্যাটিং করেছে, শেষের দিকে শুধু চালিয়েছে ব্যাট। 38 রান 28 বলে। তাছাড়া পাকিস্তানের সর্বোচ্চ রান করে বাবর আজম, 68 রান 48 বলে। তো পাকিস্তান এই মুহূর্তে 156 রানে পিছিয়ে আছে। বাংলাদেশ আজকে সারাদিন ভালো করেছে, শুধু শেষে যদি মমিনুল হকের উইকেটটা না যেত। 2 উইকেট 110 ঠিক ছিল, কিন্তু 3 উইকেট 110 এটা বাংলাদেশের পক্ষে যায়নি। তো বাংলাদেশের এখন যদি বাকি ব্যাটসম্যান বলি, নট আউট আছে নাজমুল হোসেন শান্ত 13 রানে, এরপরে মুশফিকুর রহিম হয়তো আসবে, তারপরে লিটন কুমার দাস, তারপরে মেহেদী হাসান মিরাজ। এই 4 জন ব্যাটসম্যানকে দায়িত্ব নিয়ে মিনিমাম আরও 150 করতে হবে। সময়ের কোনো অভাব নেই, কারণ মাত্র 2 দিনের খেলা শেষ হয়েছে, এখনও 3 দিন বাকি। সময় অ্যাভেলেবেল দেখে শুনে যদি কমসে কম 300+ টার্গেট দেয়, তাহলে পাকিস্তানের এই ম্যাচ জেতা সম্ভব না। আর বাংলাদেশ তাহলে বাংলা ওয়াশ করবে পাকিস্তানকে নিজেদের ঘরের মাটিতে। টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে এর আগেও পাকিস্তানের মাটিতে গিয়ে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে এসছে। তো বাংলাদেশের কাছে এই সুবর্ণ সুযোগ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যেমন ম্যাচুরিটি দেখাচ্ছে, যেমন খেলছে, মনে হচ্ছে পাকিস্তান খেলা ভুলে গেছে। তো আজকে বাংলাদেশের বোলিং দুর্দান্ত হয়েছে, নো ডাউট। শরীফুল ইসলামের স্পেল বাদ দিলে কোনো উইকেট পায়নি, বাকি প্রত্যেকে ভালো বল করেছে। তাসকিন আহমেদ 11 ওভারে 37 রান দিয়ে 2 উইকেট। মেহেদী হাসান মিরাজ 9 ওভারে 21 রান দিয়ে 2 উইকেট। নাহিদ রানা 12 ওভার 4 বল করে 3 উইকেট নিয়েছে 60 রানে। তাইজুল ইসলামও 14 ওভারে 67 রান 3 উইকেট। তো বাংলাদেশের যে বোলিং অ্যাটাক যেমন ফর্মে আছে, যেমন বোলিং করেছে প্রথম ইনিংসে, সেটা দেখলে পাকিস্তান 300 রান করতে পারবে না। কিন্তু বাংলাদেশকে একটু সুরক্ষিতভাবে খেলতে হবে। তার জন্য যেহেতু সময় আছে, মিনিমাম 320 থেকে 330-50 যদি টার্গেট দেয়, তো ইজিলি বাংলাদেশ নিশ্চিত ম্যাচ জিতছে। অলরেডি বাংলাদেশ সিরিজ হারবে না। প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ কনফার্ম করেছে সিরিজ আমরা হারবো না। আর এই ম্যাচ হারের সম্ভাবনা বাংলাদেশের 10% আছে, তার বেশি চান্স নেই হারার। ম্যাক্সিমাম চান্স জেতার। ড্র তো এই ম্যাচ হবে না, রেজাল্ট আসবে। বাকি আপনাদের মতামত জানাবেন। তবে আজকের এই যে ম্যাচের আজকের দিনে বাংলাদেশ যে 156 রানের লিড নিয়ে আছে, এটা শুধুমাত্র লিটন কুমার দাসের জন্য বলা যেতে পারে। কারণ এই রকম একটা ইনিংস লিটন কুমার দাস তার কেরিয়ারের সেরা সেঞ্চুরি গতকাল করে দিয়েছে। এইবার বাকি টুকটাক 40, 50, 30 যদি সবাই করে তাহলে হয়ে যাবে। যেমনটা বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ওপেনার মাহমুদুল হাসান করেছে 52 রান 64 বলে। আরও যদি টিকে থাকতো 5-10 ওভার, তাহলে হয়তো বাংলাদেশ 200 রান লিড নিয়ে নিত। যা হয়েছে ভালো হয়েছে, খালি একটু ব্যাটিং করে রান এতটুকু করতে হবে যাতে বাংলাদেশের বোলাররা আটকাতে পারে পাকিস্তানকে। মতামত জানাবেন। বাংলাদেশ ম্যাচ জিতছে আপাতত মনে হচ্ছে। ক্রিকেট বলা যায় না কখন কি খেলা ঘুরে যায়, কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে। আগামীকাল ম্যাচ শুরু হবে এবং লাঞ্চ পর্যন্ত খুব ভাইটাল।